আসসালামু আলাইকুম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের একজন কৃষক ভাই ধানের আটিগুলো গোছাচ্ছেন। গুছিয়ে কিছুক্ষণ মধ্যে ভাড়ে করে নিয়ে আসবে রাস্তার উপরে, এই সারিবদ্ধভাবে স্তূপ করে রাখার জন্য এই আকৃতিতে। তো আমরা ওনার আসার অপেক্ষা করি। ওই দেখা যায় দূরে আমাদের কৃষক ভাই ধানের অনেকগুলো আটি ভাড়ে করে নিয়ে আসছেন রাস্তার উপরে রাখার জন্য। ধান কাটা শেষে এভাবে ধান জমিতে বিছিয়ে রাখেন একটা পদ্ধতিতে, তারপর শুকিয়ে গেলে এটা আস্তে আস্তে তুলে নিয়ে রাস্তার উপরে স্তূপ করে রাখা হয়, তারপর সেখান থেকে মাড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে আমন ধানের এই প্রসেসিং পদ্ধতি। এটা তারই একটা অংশ। কৃষক ভাই নিয়ে আসছেন ধান আটি করে। দূর থেকে দেখা যাচ্ছে আমাদের খামার, পুরো খামারের এলাকা একসাথে দেখানো যাচ্ছে না। এখানে এনে উনি তারপরে স্তূপ করে রাখবেন। ওই পাশ থেকে ধানগুলো রাখছেন স্তূপ করে কৃষক ভাই। এখানে ধান ভরা চলছে, আবার কৃষক ভাই যাচ্ছেন ধান রাখার পরে আবার নতুন করে ধান আনবেন, এনে আবার স্তূপ করবেন। এই স্তূপ করার পরে এখান থেকে এভাবে গাড়িতে তুলে নেবে। এইটা না হচ্ছে ট্রলি। এই ট্রলি দিয়েই ধান বাজারে নিয়ে যাবেন। বাজারে বলতে যেখানে আমরা ধান মাড়াই করব ওইখানে নিয়ে যাবেন। সেখানে নিয়ে ধান মাড়াই শেষে ধান আমরা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের খামারের এরিয়া। সবটা একসাথে ক্যামেরা দেখানো যায় না, এক পাশ করে দেখাই। ওই কর্নার থেকে শুরু করে এদিকে সামনে ওই কর্নার পর্যন্ত সবাই দোয়া করবেন যেন উত্তম মূল্যে ধান বিক্রি ব্যবস্থা করে দেন মহান আল্লাহ। আল্লাহ হাফেজ।